এই ব্লগটা অনেক হজবরল একটা ব্লগ, কজ এই ব্লগে তোমরা 2-3 দিনের কম্বাইন্ড একটা ব্লগ দেখতে পারবা। এই ভিডিওটা যেদিন থেকে স্টার্ট করেছিলাম ওই দিন সকালে আমি আমার হাজবেন্ডের জন্য একটু রান্না করতেছিলাম। তাকে আজকে একটা মিক্সড সবজি আর মাছ দেব। সে হাতে গোনা কয়েকটা মাছ খায়, ওইটার মধ্যে এটা ছিল একটা। আর বাসায় আমাদের অনেক কাঁঠাল জমছে, এই জন্য এগুলা দিয়ে কি করা যাবে, আম্মু তখন বলতেছিল কাঁঠালের পিঠা বানায় ফেলো, তাহলে খাওয়া হয়ে যাবে। তাই আমি দুপুরেই কাঁঠাল আর চাল একটু মাখিয়ে রাখতেছিলাম, যাতে করে সন্ধ্যাবেলা ইজিলি পিঠা বানাতে পারি। আর এইটা আম্মুর থেকে শিখছি আমি। আম্মু গত বছরও এই পিঠাটা বানাইছিল। অনেকে দেখা যায় কাঁঠাল খেতে চায় না, সো এভাবে পিঠা বানালে খেতে ভালোই লাগে। আর যাদের কাঁঠাল একটা প্রিয় ফল তারা তো এই পিঠাটা মাস্ট বানাতে পারো, এটা খুবই ইজি। কাঁঠালের মিক্সচারটাকে ব্লেন্ডার করে নিবা, ওইটার সাথে চিনি আর একটু লবণ অ্যাড করলেই হবে। পুরটা যদি অনেকটা পাতলা হয়ে যায় তখন তোমরা আটা বা ময়দা ইউজ করতে পারো। আমার পুরটা একটু পাতলা হয়ে গিয়েছিল, সো আমি এখানে কিছুটা আটা ইউজ করেছিলাম। এরপর তেলে এটাকে ছোট ছোট শেপ দিয়ে ভেজে নিতে হবে। তোমরা ছোট বড় যে যার মতো পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। আমার যদিও কাঁঠাল খুব একটা পছন্দের না, বাট এভাবে পিঠা বানালে খেতে ভালোই লাগে, তো তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো। আমি কয়েকটা বানানোর পরই গরম গরম খাচ্ছিলাম। পিঠা খাওয়া শেষ করে আইসক্রিম খাচ্ছিলাম। বাসায় এই আইসক্রিমটা অনেকদিন আগে আনা হয়েছিল, এর মধ্যে ভুলে গিয়েছিলাম যে আইসক্রিম ছিল, তো আজকে দেখে ভাবলাম আইসক্রিম খেয়ে ফেলি। আর আজকে আমার হাজবেন্ড অফিস থেকে আসার পরই বলতেছে মুভি দেখবে, সো আমরা একটু মুভি দেখতেছিলাম। এরপর ডিনার করলাম, দেন আবার মুভি দেখতে বসলাম। আমার তো মুভি দেখার একদমই ধৈর্য নাই, বাট তাকে একটু কোম্পানি দিচ্ছিলাম যাতে তার একটু ভালো লাগে। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, আর উঠেই দেখি এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নামগন্ধই নেই। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে ভালোই লাগে, বাট সারাদিন যদি বৃষ্টি হয় তখন একটু বিরক্ত কাজ করে। আর আজকে ছিল ওয়েডনেসডে। ওয়েডনেসডেতে আমাদের লেট করে ঘুম থেকে ওঠা হয়, সো বাইরে থেকে নাস্তা নাই খাইছিলাম আজকে। আর বাসায় যেহেতু অনেক কাঁঠাল ছিল, সো এখন প্রতিদিনই কাঁঠাল খাওয়া হচ্ছে। আজকেও সেম নাস্তার পর আমরা কাঁঠাল খাচ্ছিলাম। আর আজকে সারাদিনই যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা প্ল্যান করছি যে বৃষ্টিতে ভিজবো, বাট আমার তো ব্যাড লাক, কখনই বৃষ্টিতে ভিজা হয় না। যখনই বৃষ্টিতে ভিজতে যায় তখনই বৃষ্টি চলে যায়, বা আমার গোসল হয়ে যায় তখন জোরে জোরে বৃষ্টি হয়। আজকেও সেমই হয়েছে, আকাশটা একদমই পরিষ্কার হয়ে গেল, পরে আর গোসলই করা হলো না। বিকেলের পর আমরা একটু বের হয়েছিলাম, অলমোস্ট সন্ধ্যার দিকে। আমার ভাগ্নিরা প্লাস আমরা সবাই গিয়েছিলাম একটু বসুন্ধরা সিটিতে। আমার ভাগ্নি মিললে একটা ফোন কিনবে, সো এটার জন্যই আমরা গিয়েছিলাম। বেশ অনেকদিন পর বসুন্ধরা সিটিতে আজকে গিয়েছি। আমার নর্মালি বসুন্ধরা সিটিতে আগে অনেক যাওয়া হইতো, বাট এখন একদমই যাওয়া হয় না, যেহেতু এটা আমার বাসা থেকে একদমই অকওয়ার্ড একটা রাস্তা, সো এখানে একদমই যাওয়া হয় না। বাট এই শপিং মলটা আমার অনেক পছন্দের একটা শপিং মল, আমি অলওয়েজ এখান থেকে আগে শপিং করতাম। ফোন কেনা শেষ হইলো অ্যান্ড ওইখান থেকে আমাদেরকে কফি সার্ভ করা হইলো, তো আমরা সবাই একটা বমিরিং নিয়ে নিচ্ছিলাম। আর আমরা ওইখানে যেতে যেতে অনেকটা সময় হয়ে গিয়েছিল, অলমোস্ট ওদের অফ টাইমে, সো সবকিছুই অফ করে দিচ্ছিল। ভাবছিলাম এখানে এসে সুন্দর একটা ভিডিও নেব, বাট তখন লাইট মোটামুটি সবই অফ ছিল। আমরা বসুন্ধরা সিটি থেকে চলে আসি বসুন্ধরা আবাসিকে খাওয়ার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায়, যেহেতু এখানে সবকিছুই অলমোস্ট অফ হয়ে যাচ্ছিল। আমার ভাগ্নি তার নতুন ফোন কিনছে, তো এই উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছিল। আর ট্রিট পেতে কার না ভালো লাগে। আমাদের সবার এত ক্ষুধা ছিল, কেউই স্ন্যাক্স করি নাই, সন্ধ্যার কোনো নাস্তা হয় নাই, তো সবারই অনেকটা ক্ষুধা ছিল। আমরা তো অনেক খাবার দাবার অর্ডার করে দিই, আমরা ভাবছি যে সবকিছু খেয়ে একদম শেষ করে ফেলতে পারবো, বাট যখন খাওয়া স্টার্ট করছি তখন একটু খেয়েই তো অবস্থা খারাপ, আর ঢুকতেছিল না গলা দিয়ে। এই তো সবাই মিলে খাবার দাবার শেষ করলাম, অ্যান্ড বাসায় আসার পথে আমার ভাগ্নি কাঠগোলাপ দিয়েছিল আমাকে একটা। আমার কাঠগোলাপ পার্সোনালি খুবই পছন্দের একটা ফুল। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।